আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহানুর রহমান, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, চিফ কনসালটেন্ট হিসেবে নিয়োজিত রয়েছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান মা ডেন্টাল কেয়ারের ৩টি শাখাতে এবং তাজওয়ান ডেন্টাল কেয়ারের চাঁদপুর শাখাতে। আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব দাঁতের সেনসিটিভিটি নিয়ে, অর্থাৎ দাঁত শিরশির করা নিয়ে। আমাদের কাছে অনেক সময় পেশেন্ট এসে বলে যে স্যার আমার দাঁতটা শিরশির করতেছে, আমি ঠান্ডা কিছু খেতে পারি না, গরম মিষ্টি টক এই জাতীয় খাবার খেলে আমাদের দাঁত শিরশির করে। তো এই শিরশির সমস্যাটা আমাদের কে অনেক সময় ফেস করতে হয় শীতকালে বেশি, অর্থাৎ শীতকালে যে পানিটা ঠান্ডা থাকে সেই পানিটা মুখে দিলে শিরশির করে। তো এই শিরশির করার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। আমরা যদি ব্রাশ সঠিকভাবে সঠিক নিয়মে না করি তখন দেখা যায় ওয়েজ শেপ ডিফেক্ট, অর্থাৎ দাঁতের এনামেল লস হয়। সেটা লেবিয়ালি হতে পারে, বাক্কালি হতে পারে। যদি এনামেল লস হয় সেই ক্ষেত্রে আপনার দাঁত শিরশির করতে পারে। তো এনামেল ওয়েজ শেপ ডিফেক্ট আপনার হতে পারে বিভিন্ন কারণে। যদি আপনার চুলার ছাই, বিদ্যুৎ কালো নিমের মাজন, পাউডার অর্থাৎ পেপসোডেন্টের পাউডার, ম্যাজিক পাউডার, এই পাউডারগুলা ইউজ করা হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল থাকে। তো অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের এনামেলটাকে লস করে ফেলে। তা আমরা কখনো চুলার ছাই, বিদ্যুৎ কালো নিমের মাজন, পাউডার, যে সাদা পাউডারটা থাকে এটা কখনো ইউজ করব না। আমরা সব সময় ব্রাশ এবং পেস্ট ইউজ করব। আমরা কিভাবে ব্রাশ করব সেটা নিয়ে আমার অন্য একটি ভিডিও আপনারা দেখে নেবেন। আমরা ব্রাশ করার টেকনিকটা অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। তো এনামেল লস হইলে আপনার শিরশির করতে পারে। তো এনামেল লস ছাড়াও আমাদের অনেক সময় ওরাল হাইজিন মেনটেন না হলে ডেন্টাল প্লাক থেকে ক্যালকুলাস হয়ে, অর্থাৎ দাঁতের মধ্যে আমরা অনেক পেশেন্টের কাছ থেকে শুনতে পারি যে স্যার আমার দাঁতে পাথর জমে গেছে। তো এই পাথরের কারণেও আপনার শিরশির হতে পারে। আপনি যদি নিয়মিত 2 বার ব্রাশ করেন, সকালে খাবার পর এবং রাতে খাবার পর শোয়ার আগে, তাহলে আমরা ক্যালকুলাসটা থেকে অনেক বিরত থাকতে পারবো, অর্থাৎ দাঁতে পাথর জমবে না। তো পাথর যাতে না জমে সেজন্য আপনার অবশ্যই 2 বার ব্রাশ করতে হবে, সকালে খাবার পর এবং রাতে খাবার পর শোয়ার আগে ব্রাশ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ডেন্টাল ক্যারিজ ডেভেলপ করে। ডেন্টাল ক্যারিজটা যখন এনামেল ডেন্টিন পর্যন্ত থাকে তখন দাঁতে প্রচুর পরিমাণে সেন্সিটিভিটি তৈরি হতে পারে। তো এই এনামেল এবং ডেন্টিন পর্যন্ত যখন থাকে তখন আমরা ফিলিং করতে বলি। তো আপনি আশা করি যদি দাঁতে সেন্সিটিভিটি থাকে তাহলে আপনি একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জন অর্থাৎ বিটিএস কমপ্লিট করা ডক্টরের শরণাপন্ন হবেন এবং ওনার সাজেস্ট অনুযায়ী আপনি দাঁতের চিকিৎসা নেবেন।